আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। To be our nominee for the 47th President of the United States of America. ভাইস প্রেসিডেন্ট হিসেবে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেছেন তিনি। গত 15 জুলাই থেকে উইসকনসিনের মিলওয়াকিতে শুরু হয়েছে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন, যা চলবে 4 দিন। সম্মেলনের প্রথম দিনই আগামী নভেম্বরে অনুষ্ঠেয় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জেডি ভ্যান্সকে নিজের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন ট্রাম্প। 4 দিনব্যাপী ওই সম্মেলনে প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। যদিও রিপাবলিকান দলের 2000-এরও বেশি প্রতিনিধির সমর্থন নিয়ে এই পদে আগে থেকেই নিরঙ্কুশভাবে এগিয়েছিলেন ট্রাম্প। ফলে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার মনোনয়ন পাওয়া ছিল শুধুই আনুষ্ঠানিকতা ও সময়ের ব্যাপার। এদিকে আদর্শগতভাবে ট্রাম্পের মিত্র মনে করা হয় জেডি ভান্সকে। রিপাবলিকানরাও মনে করেন আসন্ন নির্বাচনে ট্রাম্পের পক্ষে তৃণমূলের ভোটার ও সমর্থকদের চাঙ্গা করতে পারবেন জেডি। মাত্র 2 বছরেরও কম সময়ে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন 39 বছর বয়সী ভান্স। এর আগে গত 13 জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলার নির্বাচনী প্রচার সভায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানো হয়। হামলার পর রক্ষণশীল মার্কিন মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন ভাগ্য বা ঈশ্বর তাকে রক্ষা করেছেন। সে সম্পর্কে বলতে গিয়ে ট্রাম্প বলেন, আমার মারা যাওয়ার কথা ছিল, আমার এখানে থাকার কথাই নয়। সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার ছিল আমি আমার মাথা সঠিক সময়ে ঘুরিয়েছিলাম এবং সঠিক পরিমাণে ঘুরাতে পেরেছিলাম।